যে বাজেটে অনেক কিছু বলা হয়েছে, তবে খরচ কিভাবে হয়, খরচ কোথায় হবে, এটাও কিন্তু বাজেটের একটা অন্যতম প্রধান অংশ। আমাদের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রফেসর হামিদ সাহেব সুন্দরভাবে বলেছেন যে যদি আমাদের বাজেটের আকার হয় জিডিপির 12 বা 13% বা 14%ই ধরলাম, আর যদি 10% দুটা খাতে চলে যায় তাই 4% দিয়ে আর সারা দুনিয়া চলবে কীভাবে আল্লাহই মালুম। এটা অবশ্য তাদের পার্টিগত ইশতেহার, কিন্তু পার্টির ইশতেহার সব যেখানে এসে প্রতিফলন করতে পারবে তা বোঝা যাচ্ছে এখানে হচ্ছে না। আর আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরেন যে খরচ কিভাবে হবে এবং কোন খাতে হবে, সেটা হচ্ছে যে যদি আমরা এভাবে বলি যে এখানেই দেখা যাচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্সে দেখছি যে বাজেট করার পরে বাজেটের ট্যাক্স এক্সামশন দেয়। এই ট্যাক্স এক্সামশনের কারণে জিডিপির 3 থেকে 7% লস হয়। তাহলে জিডিপির যদি 3 থেকে 7% লস হয়, যদি আমরা শুধু এই ট্যাক্স এক্সামশনটা না করি, আপনারা জানেন দুজন এমপি আছেন যে এসআরও দিয়ে বাজেট পাস হলো সংসদে, এসআরও দিয়ে সমানে দেখা যাচ্ছে যে এনবিআরের চেয়ারম্যান বা এনবিআর এটা মাফ করে দিচ্ছে। কারে মাফ করতেছে আপনারা জানেন, যারা বড় বড় শিল্পগোষ্ঠী, যারা তাদেরকে খুশি করতে পারেন তাদেরকে মাফ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে আমাদের এমপি মহোদয়কে বলা উচিত যে যে কোনো বাজেট আমরা যখন পাশ করলাম তখন আবার যদি চেঞ্জ করতে হয়, এই অথরিটি দেওয়া উচিত না গভর্নমেন্টকে যে তারা এসআরও দিয়ে বারবার, এসআরও একটা দানব জাতীয় জিনিস, আপনারা যারা অর্থনীতির কাজ করেন তারা জানেন, এটার থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। এইটা আমার মনে হয় এটা জোরদারভাবে বলা উচিত, সবার একাডেমিক্সদের বলা উচিত, রাজনীতিবিদদের বলা উচিত, পার্লামেন্টারিদের বলা উচিত। যেমন ধরেন যে খালি কোথায় ব্যয় হবে। আমি একসময় স্থানীয় সরকার বিভাগের বাজেট ফোকাল পয়েন্ট ছিলাম। তো তখন আমি দেখেছি যে রাস্তা 3-4 বছর যাচ্ছে, 5 বছর যাচ্ছে, 7 বছর যাচ্ছে, মেরামত করা হয় না, নতুন ছোটোখাটো রাস্তা নেওয়া হয়। তো আমরা বললাম যে কেন, এখানে যদি অল্প সামান্য ব্যয় করা হয় তাহলে তো মেরামত করলে আমার আর হাজার হাজার কোটি টাকা ব্যয় করা লাগে না। কিন্তু দেখা যাচ্ছে সেদিকে তাদের নজর নাই। কিন্তু বাজেট এই ধরনের বিষয় যে কোন জায়গায় আমি খরচ করব, কত কম খরচ করলে আমি কত আউটপুট পাবো, এইভাবে একটা পলিসি আসবে। আমাদের ভাই যে আইবিএফ থেকে আছেন উনি বলেছেন যে পলিসি ক্যান ডু ওয়ান্ডার, অর্থাৎ পলিসি যদি ভালো হয় তাহলে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারি। পলিসির পিছনে যদি আমরা সামান্য কিছু খরচ করি এবং যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে এটা সহজ হয়। যেমন আমরা বাজেট করছি, আমি এক ভাই বললেন যে 1/3 মতো খরচ হয়। 42,000 কোটি টাকা বাজেট থাকে, 14,000-এর বেশি হয় না। মিনিং হচ্ছে যে আমাদের এখানে খরচের যে সক্ষমতা, সে সক্ষমতা 40%-এর নিচে প্রায়। তো সুতরাং এটা যদি আমরা খরচ ঠিক মতো করতে না পারি, বাজেট 9,30,000 কোটি টাকা করলাম না 6 লাখ কোটি টাকা করলাম, এটা ম্যাটার করে না যদি আমি সঠিক জায়গায় খরচ করতে পারি, সঠিক নীতিতে খরচ করতে পারি এবং সঠিক জায়গায় যেতে পারে, যদি আমার এলিট ক্যাপচার না হয়। আপনি যে সোশ্যাল সেফটি নেট আছে, আমি এখানে অনেকে দেখতেছি আমাদের যারা সিভিল সোসাইটিতে আছেন তারা নিজেরা সার্ভে করে দেখছেন যে ভিজিডি ভিজিএফ যা দেওয়া হয় তার একটা বিশাল অংশ 30-40% চলে যাচ্ছে অন্য জায়গায়, অর্থাৎ চেয়ারম্যান তার নিজের লোকদেরকে এটা দিচ্ছে। আমার কাছে এখন অনেকগুলো অভিযোগ আছে, আমি যেটা নানা জায়গায় হয়তো দিব যে দেখুন এই অভিযোগগুলো রয়েছে যে চেয়ারম্যান নিজে 40% লোকের কার্ড নিজে রেখে দিয়েছেন, ভুয়া নামে তার কাছে টাকা যায়, বৃদ্ধ ভাতা বা অন্য টাকায়। তো এই ধরনের জিনিসগুলো যদি না করা যায়, দুর্নীতির কারণে আমাদের কত পার্সেন্ট যাচ্ছে জিডিপির ক্ষতি, এটা যদি আমরা কমায় আনতে পারি এবং শেষ করতে পারি তাহলে আমাদের বাজেটের আকার কম হোক বড় হোক মানুষ সেবা পাবে। এই যে আজকে প্রধান অতিথি সহ আমরা সবাই মনে হয়, দুজন এমপিও তাই হয়েছে, যে ট্রাফিক জ্যামের কারণে আজকে আমরা আসতে এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের দেরি হয়েছে, অনেকেরই 1.5 ঘন্টা তো হয়েছে, আমারও হয়েছে। তো সুতরাং যদি আমরা এখান থেকে জিডিপির প্রায় 10% খরচ হয় আমার শুধুমাত্র রোড সেফটি এখানে না থাকার কারণে, রোড ক্র্যাশের কারণে আমাদের জিডিপির প্রায় 8 থেকে 10 বা 12% ক্ষতি হচ্ছে। তো জিডিপির 10% ক্ষতি মানে কি 400, অর্থাৎ আমাদের জিডিপি ধরি যে ধরেন কত 60 লাখ কোটি টাকা সবসহ, তো এর যদি 10% ক্ষতি হয় তাহলে কত টাকা হচ্ছে। তো এই এত টাকা আমরা সেভ করতে পারছি। অনুরূপভাবে টোবাকো কন্ট্রোলের একটা বিষয় থাকে, এখন টোবাকো কনজামশন হচ্ছে। আগের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার টোবাকো কন্ট্রোলের জন্য একটা অর্ডিন্যান্স করেছিলেন, এই সংসদ সেটা পাশ করেছে কিন্তু তার রুহ কেটে দিয়েছে। রুহ কি, ই সিগারেট যে ব্যান করা হয়েছিল ওটাকে বাদ দিয়ে এটা পাশ করেছে। তার মানে কি যে আমার তরুণ সমাজ
এই সিগারেটের সবল ছোঁয়ায় বা মাদকের সবল ছোঁয়ায় এখানে তারা কর্মহীন হয়ে পড়বে। যে আমাদের এমপি মহোদয় বলছেন যে আমাদের যে ইয়ুথ ডিভিডেন্ট আছে তারা নিজেরা নেশাগ্রস্ত পড়ে থাকবে, কিন্তু এই সরকার এখন এই একটা করলো কিন্তু ওইটা কেটে দিল। অর্থাৎ এখানে সমানে ই সিগারেটের ব্যবসা হবে, জাপান টোবাকো আসবে, অমুক টোবাকো আসবে, তমুক টোবাকো আসবে, ব্যাট আসবে। ব্যাট কত কোটি টাকা তারা যে বিদেশি কনসালটেন্টদেরকে পে করছে, আসলে পে করছে না, তারা দেখাচ্ছে অর্থে মানি ট্রান্সফার করতেছে যে তারা হয়তো এত টাকা ব্যয় করতেছে। এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। ব্যাট সহ আরও যারা আছে, জাপান টোবাকো আছে, যে তারা কত কোটি টাকার ট্যাক্স এখানে ফাঁকি দিচ্ছে এবং এই টোবাকোর কারণে আমার কত পার্সেন্ট জিডিপির লস হচ্ছে। এইগুলো যদি আমরা ঠেকাতে পারি, এবং এগুলো আমার রাজনৈতিক দর্শন হিসাবে বাজেটে অন্তর্ভুক্ত হওয়া দরকার, যে কোন খাত থেকে আমরা কতটুকু সেভ করতে সক্ষম হব। ধন্যবাদ। আমি মনে করি যে এই জিনিসগুলো আসা দরকার, এবং রাজনৈতিকভাবে এবং সংসদের বাইরে আমাদের এই সমস্ত কথা নিয়ে আলোচনা করা দরকার, এবং সরকারকে বলা দরকার যে বাজেট শুধুমাত্র অঙ্কের হিসাব নয়, এটা একটা রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন, এর ভিত্তিতে আমরা রাষ্ট্রকে পরিচালনা করব। ধন্যবাদ। আপনাকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।